বন্ধুরা বলতে পারবে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? অপশন দেওয়া আছে, দেখো। এ 473 738, বি 137 755, সি 508 728 এবং ডি 291 622। তাহলে এইরকম প্রশ্ন চাকরির পরীক্ষায় থাকে। তাহলে এইরকম প্রশ্নের উত্তর তাড়াতাড়ি চটপট কয়েক সেকেন্ডের মধ্যে করতে হবে। তো সেক্ষেত্রে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমাদের জানা দরকার। বন্ধুরা, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যার ক্ষেত্রে যদি বিজোড় স্থানীয় অঙ্কগুলো যদি আমরা যোগ করি এবং জোড় স্থানীয় অঙ্কগুলো যদি আমরা যোগ করি, তাদের বিয়োগফল যদি 0 হয় অথবা বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এই সংখ্যাটার ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে এই 8 হচ্ছে 1 নম্বর স্থানে আছে, তাহলে এটা বিজোড় স্থানীয় অঙ্ক। তাহলে এইরকম 7 হচ্ছে 3 নম্বর স্থানে, তাহলে এটাও বিজোড় স্থানীয় অঙ্ক। এই 7টাও 5 নম্বর স্থানে আছে, তাহলে এটাও বিজোড় স্থানীয় অঙ্ক। অর্থাৎ এই 8, 7 আর 7 যোগ করব। আর জোড় স্থানীয় অঙ্ক মানে হচ্ছে এটা 2 নম্বর স্থানে, এটা 4 নম্বর স্থানে আর এটা 6 নম্বর স্থানে। তাহলে 3, 3 আর 4 যোগ করব। যোগ করে যদি বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল থেকে এই জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল বিয়োগ করি, তাহলে যদি বিয়োগফল 0 হয় অথবা বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, এর মধ্যে কোনটা 11 দ্বারা বিভাজ্য আমরা একে একে দেখি। দেখো, 473 738 এই সংখ্যাটার ক্ষেত্রে এই 8, 7 আর 7 যোগ করব। তাহলে 8 আর 7 15, 15 আর 7 22। তাহলে ঠিক একই রকম এখানে জোড় স্থানীয় অঙ্কগুলো যোগ করব, 3, 3 আর 4। তাহলে 3 আর 3 6 আর এই 4 যোগ করলে 10। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 12। তাহলে এই 12 11 দ্বারা বিভাজ্য না, তাহলে এই অপশনটা উত্তর হবে না। তাহলে এর ক্ষেত্রে দেখো, সেই একই রকম ভাবে যদি আমরা হিসেব করি, দেখো 5 আর 7 12, 12 আর 3 হচ্ছে 15। তাহলে এই 15 থেকে আমরা বিয়োগ করব 5 আর 7 12 আর 1 13। তাহলে এখানে বিয়োগফল 2 হচ্ছে, তাহলে 2ও 11 দ্বারা বিভাজ্য না, তাহলে এই বি অপশনটা উত্তর হবে না। তাহলে সি অপশনটার ক্ষেত্রে দেখো, 8 আর 7 15 আর 0, এটা হচ্ছে 15। আর এখানে 2 আর 8 10 আর 5 15। তাহলে এখান থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে 0 হচ্ছে। তাহলে আমি বলেছিলাম যে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে এই বিয়োগফল যদি 0 হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সি অপশনটা হবে উত্তর। তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হতো কিনা দেখে নিই। দেখো, 2 আর 6 8, 8 আর 9 17, 17 থেকে বিয়োগ করব 2 আর 1 3 4 5। তাহলে বিয়োগ করলে কিন্তু 12 হতো, তাহলে এটাও 11 দ্বারা বিভাজ্য না। তাহলে বন্ধুরা, আমরা দেখো কত তাড়াতাড়ি উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এই সি অপশনটা হচ্ছে উত্তর। তাহলে এইভাবে আমরা কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা তাহলে সেটা চটপট জানতে পারবো। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।